জন্য দোয়া করতে থাকি। আমার দোয়া আপনাদের জন্য স্টপ হয় না, বন্ধ হয় না এবং হবে না ইনশাআল্লাহ। আমি দোয়া করি। আমেরিকার একজন ডক্টর লিখেছেন, পেপারে আসছে এই কথাটা, যে দাঁড়ায় পেশাব করলে পেশাবের থলির মধ্যে কিছু পেশাব থাকিয়া যায়, পেশাব কমপ্লিটলি ক্লিয়ার হয় না, ফুল ক্লিয়ার হয় না। তো থাকতে থাকতে পেশাব পুরান হয়ে যায়, পুরান হইতে হইতে ইনফেকশন হয়, ইনফেকশন হইতে হইতে গা হয়, গা হইতে হইতে ক্যান্সার, ক্যান্সার হইলে আর বাঁচার কোনো পথ নাই। পেপারের মধ্যে ডক্টর এই কথা যখন আসলো, এরপর থেকে আমেরিকার লোকেরা ইদানিং বসিয়া বসিয়া পেশাব করা স্টার্ট দিছে। সোয়াবের নিয়তে না ক্যান্সারের ডরে। তুমি আমি বসে পেশাব করবো সোয়াবের নিয়তে, কারণ রসুল বসে পেশাব করেছেন। সুবহানাল্লাহ। আপনারা ভালো, আমি ঢাকাতে মাঝে মধ্যে দেখি লোকেরা দাঁড়ায় পেশাব করে। আমি দেখি, আমি কানানি, আমি দেখি না, মাঝে মধ্যে দেখি রাস্তার মধ্যে বাস থামছে, লোকেরা নাই না সিরিয়ালে দাঁড়াইছে, প্যান্টের গুদাম খুলিয়া পেশাব করে। এই তো হলো অবস্থা। নবী বলেছেন কি, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হচ্ছে ঈমানের একটা অংশ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তা ঈমান না লিমান লা হায়া লাহু, যার লজ্জা নাই তার ঈমান নাই। আমরা জীবনেও দাঁড়ায় পেশাব করব না, আমরা বলি ইনশাআল্লাহ। মসজিদ নববীর ভেতরে ইহুদি দাঁড়ায় পেশাব করতেছে, মনে আছে তো? করতেছে তো, সেখানে কেউ নাই নবী এবং ওমর ছাড়া। তো হযরত ওমরের চোখে পড়ে গেছে। ওমর বলছেন, কি গো নবী, আপনি কি দেখতে পাচ্ছেন ইহুদি মসজিদের ভেতরে দাঁড়ায় পেশাব করে? আপনি কি দেখতে পাচ্ছেন? নবী বললেন, তুমি যেমন দেখো আমিও তেমন দেখি। কি গো নবী, আপনার রাগ উঠে না, মেজাজ খারাপ হয় না? নবী বললেন, কেন রাগ হবো কেন? এই যে বেটা মসজিদের ভিতরে পেশাব করে। নবী বললেন, তো রাগের কি আছে, এবারটা বুঝে না। এবারটা যদি বুঝতো, এই যে তুমি বুঝছ, তুমি পেশাব করবানি না, তাহলে এবারটা বুঝে না। নবীকে হুকুম দেন, মার্ডার কইরা লাই, আর নাইলে 2-4টা দাঁত ফালাই দি। এটা হাদিসের আলোচনা, কিসসা গল্প না। নবী বললেন, ওমর খামোশ, খামোশ, লেট হিম ফিনিশ, পেশাব শেষ হোক। তাহলে কারো পেশাব বন্ধ করে ইসলাম আসে নাই। সুবহানাল্লাহ। বোমাবাজি করে ইসলাম প্রতিষ্ঠিত করতেছে, আরে মিয়া পেশাব বন্ধ করেও তো ইসলাম হয় নাই। দিনের নবী বললেন, রে ওমর খামোশ, পেশাব আরামের কাজ। তুমি যদি তার পেশাব চলাকালীন অবস্থায় তুমি যদি জোরে একটা ধমক দাও, পেশাব আটকা মারাও যেতে পারে। যে বেটার পেশাব হয় না, হেরে গিয়ে জিজ্ঞানগা পেশাবের দাম কত। হাসপাতালে যাদের পেশাব বন্ধ হয়ে গেছে, হের কাছে গিয়ে জিজ্ঞানগা পেশাবের দাম কত রে সোলমদ্দি। হ্যাঁ কই বলে, দুনিয়াটা নিজ্ঞা তো পেশাব বার করে দিল। ও তোমার আমার পেশাব বইলেই তো বাড়ি হয়ে জায়গা, তুমি কি শুকর আদায় করবা আল্লাহর নিয়ামতে? তোমাকে মসজিদে পাওয়া যায় না, তুমি নাম্বার 1 বেনামাজি। আল্লাহ যদি পেশাব বন্ধ করে দেয় তখন করবা কি? নিয়ামতের শুকর আদায় করেন, আল্লাহকে সেজদা করেন, রুকু করেন। আজকের ফজরের নামাজ কে কে পড়ে নাই আল্লাহ জানে। যুক্তিবাদী আইব চলবে না, নামাজ পড়ি আর না পড়ি, নামাজ পড়ি আর না পড়ি, হুজুরে আইব বলে, যুক্তিবাদী বলে লজাই রং বিরঙ্গের কথা কই, টেস্ট লাগে না। তাহলে তোমার কাছে নামাজ টেস্ট লাগে না, নামাজ ভাল লাগে না। বসলেই পায়খানা বার হয়, বসলেই পেশাব হয়, কি শুকর আদায় করবা তুমি? লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। নিয়ামতের শুকর আদায় কর। এ নিষ্ঠুর বান্দা, এ নিদয়া বান্দা,
আমি তোরে কত কিছু দিলাম, বলতো আমি তোরে কি দেই নাই? আমের মৌসুমে আম, জামের মৌসুমে জাল, জাম, কাঁঠালের মৌসুমে কাঁঠাল, আপেল, কমলা, লিচু দেয় নাই? দেয় নাই? কথা কয় না কে? খাও নাই? আতাকুম মিন কুল্লি মা সাআলতুমুহু ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বন্দারে, তুই যা চাইছো তাই তো দিছি। আমি কত নিয়ামত তোরে দিছি, আমি যদি হিসাব চাই তুই হিসাব দিতে পারবি না। আমি তোর কাছে হিসাব চাই না, তুই হিসাব দিস না। তুই খালি একটা কাম করিস, আমাকে সেজদা করিস। জোরে গন সুবহানাল্লাহ। নামাজটা পড়িস। আমার পেশাব শেষ হোক, হযরত ওমর বড় বড় চোখ কইরা চায় ইহুদির দিকে, আর খালি দাঁত কামড়ায়। দাঁত কামড়ায় কয়, বাইসা গেলি রে ইহুদির বাচ্চা রে, নবীর কারণে রে, নবী না থাকলে তোরে মার্ডার করে ভাত খাইতাম রে। পেশাব শেষ, নবী ডাক দিছে, এদিকে আসো। তুমি কোথায় পেশাব করেছো জানো? কয় জানি। এটা কি? মসজিদ। তাহলে যাই না শুনি কেম করছো? যাই নেই করছি। এটা তো পেশাবের জায়গা না, এটা তো মসজিদ, এখানে আমরা ইবাদত করি। ভালো তো আমি ছিলাম, নবী বলতেছে ভালো তো আমি ছিলাম। আর নাহলে এই লোকটা ওমরে দেখায় কয়, এই লোকটা সুবিধার লোক না, এই লোকটা তোমার আজকে জব করল। আমি থাকতে থাকতে চলে যাও, গেট আউট, আউট। আমার ভাইরা, হাদিস শরীফে আছে ইহুদি যায় না, যায় না, বেহায়ার মতো দাঁড়াই গেছে। আর নবী পাক নজর করে দেখে ইহুদির গাল বেয়ে বেয়ে পানির ফোঁটা ঝরে ঝরে নিচের দিকে পড়ছে। কিরে ইহুদি, আমার দিকে নজর করে তুমি কেন কাঁদো? ইহুদি চিৎকার মেরে নবী পাকের 2 কদম সরিয়ে ধরে বলে, ইচ্ছা করে পেশাব করে টেস্ট করেছি, তুমি নবী কি নবী না? তুমি নিশ্চয়ই নবী। কে বলেছি তুমি নবী না? তুমি নবী, রহমতের নবী। তারাই দিচ্ছ কেন? আমি তো চলে যাওয়ার জন্য আসি নাই, আমার বুঝে আসছে তুমি নবী হবে। আর দেরি নয় রে ও রহমতের নবী, তুমি আমার এখনই পরে দাও মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আল্লাহ, তুমি একটু দেখো, নজর করে ঈদগাহ মাঠে হাজার হাজার মুসলমান নরনারী একটানা 2 ঘন্টার মতো আজ আমি কথা বললাম, কোনো শব্দ হয় নাই, শব্দ হয় নাই, এখানে কেউ দাঁড়ায় নাই। আমি বলেছিলাম চুপ থাকতে, তারা চুপ থাকছে। আমি বলেছিলাম বসে থাকতে, তারা বসে থাকছে। আমি বলেছিলাম একটু মুনাজাত দিব, তাও তো দিছে। এখন আমি মুসাফির মানুষ, গুনাহগার মানুষ, আমার চাইতে বড় গুনাহগার এই পৃথিবীতে কেউ নাই। কিন্তু এখানে বহু মসজিদের ইমাম আছে, উলামায়ে কেরাম, হাজী গাজী, মাসুম ছেলে মেয়েরা। মাবুদ গো, জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও, সামনের জিন্দেগি তোমার গোলাম বানাও। আমি এই গ্রাম তোমার কাছে রেখে গেলাম, মামুরুজপুর তোমার কাছে রেখে গেলাম। এই গ্রাম তুমি দেখে রাখবা, সব সময় তুমি রহমত বর্ষণ করবা।
ইতিপূর্বে প্রোগ্রামে যারা পয়সা দিছে, টাকা দিছে, এগুলি কবুল করবা। কিছু যুবকের গ্রামের আমার ভক্ত বারবার আমার সঙ্গে যোগাযোগ, কষ্ট করে ঢাকায় বার, হুজুর দাওয়াত না নিলে বাসা ছেড়ে যাব না। এদের জন্য দোয়া করে গেলাম। অসুস্থ, এদেরকে সুস্থ বানিয়ে দাও। বেকার কাজের ব্যবস্থা করে দাও। অসুস্থ বিদেশে আছে সভাপতি, সুস্থ করে দাও। আল্লাহ গো, গোটা মৌলভীবাজার আমি তোমার কাছে রেখে গেলাম। বৃহত্তম সিলেট সব আমি তোমার কাছে রেখে গেলাম। আল্লাহ রে, যুবক ছেলেরা আমার ভক্ত, এদেরকে তুমি নামাজি বানিয়ে দাও। পরীক্ষার্থী কামিয়াব নসিব করে দাও। আমার মা বোনেরা যারা হাত তুলছে, ফাতেমা আর চরিত্র দিয়ে দাও। আল্লাহ গো, আরেকটা কথা বলি বিদায় নিব। এখানে অনেকে আছে মা বাপ নাই, ঘুর অন্ধকার কবরে পড়ে আছে, কোন অবস্থায় আছে জানি না। রবিউল আউয়ালের চাঁদে এই মুনাজাত ফিরত দিও না। মা বাবার কবরে আযাব থাকলে মাফ করে দাও। যাদের বাপ মা বেঁচে আছে এদের হায়াত লম্বা করে দাও। আল্লাহ গো, আমাদেরকে সোনার মক্কা মদিনা জিয়ারত নসিব করে দাও। বার নবীকে খাবে জিয়ারত নসিব করে দাও। স্বপ্নেও যদি না পাই রে আল্লাহ, কিয়ামতের দিন নবী পাকের সঙ্গে হাসর কবুল করে। যেদিন মরব রে, ওই দিন তুমি মেহেরবানি করে আমাদের জবানে জারি রেখে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।